আজ আমাদের গন্তব্য কেরানীগঞ্জ জেলার কোনাখোলাতে অবস্থিত শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে। আর এটিতে যেতে হলে আপনি কিন্তু বিভিন্নভাবে যেতে পারেন। তার মধ্যে আমি যেটি বলব যে আপনারা চাইলে মোহাম্মদপুর হয়ে আপনারা যেতে পারেন। আর যদি আপনারা চান বাবুবাজার ব্রিজ হয়ে কদমতলী হয়ে আসবেন তাহলেও কিন্তু আসতে পারবেন। ঢাকা থেকে খুবই অল্প দূরত্বের, মাত্র ৪০ থেকে ৫০ টাকায় কিন্তু আপনারা চলে যেতে পারবেন কোনাখোলায়। আমরা অলরেডি আলহামদুলিল্লাহ চলে এসেছি। এই হচ্ছে শরীফ ফুড কোর্টের একদম মেইন যে গেট, সেখান দিয়ে আমরা যাচ্ছি। তো খুব দ্রুত কিন্তু আমরা চলে এসেছি। তো এই পার্কে কিন্তু নতুন ভয়ঙ্কর রাইড যুক্ত হয়েছে। ডিটেল আপনারা জানতে পারবেন। তো টিকেট কাউন্টারে চলে আসলাম। এখান আগে কিন্তু ফ্রি ছিল, বাট বর্তমানে টিকেট করা হয়েছে ৳৫০ জনপ্রতি। তবে ৩ বছরের নিচের বাচ্চাদের টিকেট লাগবে না। আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, সেটি হচ্ছে যে যদি কোনো বিশেষ করে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে বা আপনারা যদি স্বাধীনতা দিবস ২৬শে মার্চে যদি আপনারা এরকম ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে এরকম স্পেশাল ডেতে যদি আপনারা এখানে যান তাহলে কোনো টিকিট লাগবে না, ফ্রি আপনারা যেতে পারবেন। আমরা অলরেডি ঢুকে পড়েছি। ঢুকেই কিন্তু আমরা দেখতে পেলাম যে চমৎকার একটি পরিবেশ এখানে দেখতে পাচ্ছি। খুবই ছিমছাম। আগের থেকে কিন্তু এই শরীফ ফুড কোর্ট পার্কটি কিন্তু অনেক বেশি স্পেশাল হয়েছে এবং নতুন সব রাইড যুক্ত হয়েছে এবং এখানে কিন্তু আরেকটি জিনিস যেটি বাংলাদেশের মধ্যে এখন দেখতে পাচ্ছেন যে রোলার কোস্টারটি, এটি কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং এপাশ ওপাশ উল্টিয়ে যায় এরকম কিন্তু এখানে রয়েছে। আরও দেখুন বেশ কিছু রাইড রয়েছে। আমরা একটু বিস্তারিত আপনাদেরকে দেখাবো পরে। পুরো ভিডিও আমার সাথে থাকবেন। তো এখন আমরা পার্কের ভিতরে ঘুরে বেড়াচ্ছি। তো দেখুন এখানে কিন্তু বিশাল এবং বিস্তীর্ণ একটি রোলার কোস্টার রয়েছে। খুবই ভয়ঙ্কর এটি। তো আমরা আরও ডিটেল আপনাদেরকে বলবো। এখানে দেখুন রেঞ্জার রয়েছে। এটিও কিন্তু খুবই ভয়ঙ্কর রাইড কিন্তু এখানে রয়েছে। আর এই প্রত্যেকটি রাইড কিন্তু যেমন ৳৮০ থেকে ৳১০০, কোনোটা ৳১৫০, আবার শুধুমাত্র ভূতের বাড়ি রয়েছে যেটিতে আপনাকে ৳২০০ টিকিট কাটতে হবে। এখানে আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিই, সেটি হচ্ছে যে এখানে কিন্তু আগে ওয়েভ পুল ছিল না, ওয়াটার পার্কও ছিল না। এখানে একটি ছোট্ট আকারে কিন্তু সুইমিং পুল ছিল, বাট এখন কিন্তু এখানে দেখুন বিস্তীর্ণ এলাকা জুড়ে ওয়াটার পার্ক হচ্ছে, যেখানে কিন্তু ওয়েভ পুলও থাকবে। এটি একটি ভালো অপশন হতে যাচ্ছে। তবে এটি তৈরি হইতে বা রেডি হইতে আরও কিছুদিন সময় লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওয়েভ পুল হবে। আমি এখন আছি শরীফ পার্কের ভিতরে। আমার পিছনটায় অনেকগুলো রাইড আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আরেকটি জিনিস খুব ভালো লাগে, সেটি হচ্ছে যে এখানে কিন্তু আপনারা বসে আড্ডা দিতে পারবেন। প্রচুর বসার জায়গা রয়েছে। এই যে আমার দেখুন যে আমি বসে আছি এই গাছটায়, নিচে কেদারা পাতা আছে। এরকম কিন্তু অনেক জায়গা আছে এখানে বসার। তো আমি বিকালবেলা চলে আসছি, আসলে রমজান মাস শেষের দিকে। বেশ কিছু রেনোভেশনের কাজ চলছে, দ্যাটস ওয়াই কিন্তু মানুষ একটু কম দেখতে পাচ্ছি। তবে এখানে কিন্তু প্রচুর লোকজন আসে। আর এখানে কিন্তু নতুন রাইড সংযোজন হয়েছে। তার মধ্যে রোলার কোস্টার সেটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রোলার কোস্টার, যেটি আগে ছিল যমুনা ন্যাচারাল ফিউচার পার্কে। বাট এখন কিন্তু সেটা আপনি শরীফ পার্কে দেখতে পাবেন, যেটি কিন্তু একদম উপর দিয়ে নিচ দিয়ে যায়। তো যদি কেউ আমার সাথে উঠে তাহলে আমি হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। তবে খুবই ভয়ঙ্কর, আমি চড়বো কিনা আমি একটু ভয়ে আছি। তো আপনাদেরকে তারপরেও দেখাবো যে রাইডটি কীরকম। তো পুরো ভিডিও আমার সাথে থাকবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আপনাদেরকে এখানকার যে নতুন রোলার কোস্টারটা হয়েছে সেটি সম্বন্ধে একটু আইডিয়া দিব। এই রোলার কোস্টারটা কিন্তু আগে ছিল না, নতুনভাবে এটি কিন্তু করা হয়েছে।
এটি এতটাই ভয়ঙ্কর, দেখুন কেমন পেঁচানো, এদিক থেকে ওদিক, উপর দিয়ে নিচ দিয়ে, অনেক দূরে না হলেও কিন্তু কাছাকাছি হলেও কিন্তু বেশ পেঁচানো রয়েছে। এবং এই যে রোলার কোস্টারটা দেখুন, এটি রকেটের মতো খুব দ্রুত কিন্তু এটি চলে। সো যারা ভয় পান তারা কিন্তু এটিতে না চড়াই ভালো। যাদের হার্ট দুর্বল তারা কিন্তু না চড়াটাই ভালো হবে। কারণ এটি কিন্তু একদম উল্টিয়ে উপর দিয়ে নিচ দিয়ে চলে। তো আমি আজকে দেখাতে পারছি না, আমি তাদের সাথে কথা বলেছিলাম। আসলে ঈদ সামনে হওয়ার কারণে এটি কিন্তু কিছু কাজ করা হচ্ছে। সো আজকে এটি তারা বন্ধ রেখেছে, কাজ করছে তারা, রং করছে। তো দেখুন খুবই রিসেন্টলি এটি হয়েছে। সো এখনো পর্যন্ত কিন্তু স্টার্ট হয়নি। আমি চেয়েছিলাম যে আমি এটিতে চড়বো, বাট সেটি কিন্তু এখনো পসিবল হবে না, কারণ এখানে কিন্তু কাজ চলছে। তবে ঈদের দিন থেকে কিন্তু এটি চালু হয়ে যাবে। তো দেখুন এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যে আপনারা শুধু এই পার্কে গেলে যে ঘোরাঘুরি করবেন, রাইড করবেন তাই কিন্তু না। এখানে চাইলে আপনারা কিন্তু শরীফ মেলামাইনের যত প্রোডাক্টস রয়েছে সবই কিন্তু এখানে ডিসপ্লে করা রয়েছে, অর্থাৎ শোরুম করে দেয়া আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে প্রোডাক্টসগুলো থেকে আপনারা বাছাই করে আপনার যেটা পছন্দ সেটা থেকে কিন্তু আপনারা কিনে নিতে পারবেন। কারণ শরীফ মেলামাইনের প্রোডাক্টসগুলো কিন্তু মানে অনেক বেটার হয়ে থাকে। তো দেখুন দেখতে, দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, আমরা ইফতার করব। আর তাছাড়া শরীফ ফুড কোর্টে এসেছি, তাদের রেস্টুরেন্টে খাবো না তা কি হয়? তো আমরা আপনাদেরকে একটু আইডিয়াও দিব। দেখুন তাদের রেস্টুরেন্টটি কিন্তু অনেক গুছানো এবং সুন্দর। তো আমরা অর্ডার করেছি। এখন যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা অর্ডার করেছি। ৩০০ আ ৳৩৫ আমাদের লেগেছে ভ্যাট সহ। তো এখানে কিন্তু কমপ্লিমেন্টারি হিসাবে তারা আমাকে দিয়েছিল এই যে জুসটি দেখতে পাচ্ছেন সেটি, আর ১ টুকরা আপেলের টুকরো, আর দিয়েছিল ২ টি খেজুর। এই ছিল এই প্যাকেজের সাথে, কিন্তু আমরা নিয়েছিলাম ৩০০ ৳৩৫ য়। তো খাবারের মান ভালো। আ কারণ আমি খেয়েছি বেশ সুস্বাদু খাবার। তবে দাম কিন্তু একটু বেশি। কারণ এখানে দেখুন নান রুটি ছিল এই। তো দেখুন আমরা দেখতে, দেখতে রাত হয়ে গেছে। এখানকার আরেকটি স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে যে এখানকার রাত্রিকালীন ভিউটা যেটা, সেটা কিন্তু অসাধারণ। তো আপনাদেরকে একটু এ পুরো পার্কটি আমি একটু একেবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আমি হেঁটে, হেঁটে আপনাদেরকে ঘুরে, ঘুরে দেখাবো। দেখুন এখানে নাগরদোলা রয়েছে। রাত্রিবেলা ভীষণ ভালো লাগে। এই যে দেখুন একটি স্টেজ রয়েছে, ওপেন স্টেজ। আপনারা চাইলে কিন্তু কর্পোরেট প্রোগ্রাম করতে পারবেন। সো আপনারা যারা স্কুল, কলেজ, মাদ্রাসার যদি কোনো প্রোগ্রাম করতে চান বা কর্পোরেট কোনো প্রোগ্রাম করতে চান, সেটিও কিন্তু এই শরীফ পার্কে আপনারা করতে পারবেন। আর এখানে খাবারও কিন্তু আপনারা অর্ডার করে এখানে কিন্তু খাবার-দাবার খেতে পারবেন, সেই অপশনটি রয়েছে। তো দেখুন ঘুরতে আমরা কিন্তু এখানে এসেছি রমজান মাসে, সো লোকজন একটু কম মনে হচ্ছে। তবে এখানে কিন্তু প্রচুর লোকজন আসে। কারণ এখানে প্রচুর রাইড রয়েছে যেগুলো আধুনিক। দেখুন মেরি গো রাউন্ড দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটি রাইড কিন্তু যেগুলো রেগুলার সেগুলো ৳৮০, আর তাছাড়া কিন্তু আ ৳১০০, ৳১৫০ র মধ্যেই কিন্তু রাইডগুলো রয়েছে। তবে একটু কম হইলে বেটার হইতো। কারণ এগুলো ৳৫০ বা ৳১০০ র মধ্যে হইলে বেশি ভালো হইতো। কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা রাইডগুলো কিন্তু অন্যান্য জায়গার তুলনায় এখানে একটু বেশি। তবে তারপরেও কিন্তু কিছু, কিছু পার্কের থেকে কম রয়েছে। কারণ কোনো, কোনো পার্কে আমরা দেখেছি যে সেখানে কিন্তু ৳১০০ র নিচে কোনো রাইডই নাই। বাট এখানে কিন্তু ৳৮০ রয়েছে। তো আমরা কিন্তু রাত্রিকালীন ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু চমৎকার লাইটিং, এবং রাতের বেলা যখন বাচ্চাদেরকে এই রাইডগুলোতে চড়াবেন তখন কিন্তু তারা ভীষণ মজা পাবে এই লাইটিং এর কারণে। তো আমরা সামনের দিকটা এগোবো। তো এই পার্কটি কিন্তু আ স্পেশাল ডে বলে যে বন্ধ থাকবে সেরকমটি না। অর্থাৎ প্রত্যেক দিনই কিন্তু এটি খোলা থাকে। সকাল ১০টা থেকে একদম ৯টা থেকে শুরু হয়। তবে ১০টা থেকে মেইনলি লোকজন আসা শুরু হয়। একেবারে রাত্রি ৯টা অবধি শুক্রবারে। আর তাছাড়া শুক্রবার ছাড়া রাত্রি ৮টা পর্যন্ত খোলা থাকে। আবার যদি বেশি লোকের সমাগম থাকে তাহলে কিন্তু রাত ১০টা পর্যন্তও এটি খোলা থাকে। যেহেতু এখানে রেস্টুরেন্ট রয়েছে সেহেতু কিন্তু এখানে তারা স্পেশাল ডে তে একটু বেশি খোলা রাখে। তবে এই পার্কটি কিন্তু প্রত্যেকটা দিনই খোলা থাকে, কোনো বন্ধ থাকে না। এই ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিলাম যে আপনারা হুট করে একদিন গেলেন, যায়া দেখলেন যে এটি বন্ধ রয়েছে, সেরকমটি না। এখানে কিন্তু সব ধরনের রাইডগুলো কিন্তু মোটামুটি রয়েছে, এবং এখানকার আমরা
আসলে এই রাইডগুলো একদম আপনাদের চালু অবস্থায় দেখাতে পারছি না। কারণ এখন লোকজন ওইভাবে আসে নাই। যেহেতু আগেই বলেছি এটি রমজান মাস ছিল। তবে এটি কিন্তু ঈদের পর থেকেই কিন্তু দারুণ জমজমাট হবে। সো আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে চান বা কাপলদের নিয়ে ঘুরে আসতে চান, যারা রাইড করতে বেশি পছন্দ করেন এবং সবচেয়ে ভয়ঙ্কর রাইড যেটা এখানে রয়েছে সেটিও কিন্তু এখানে আছে রোলার কোস্টার স্পেশালি বলতেই হয়। সেটিও কিন্তু এখানে দেখতে পাবেন এবং এগুলো থেকে রাইড করতে পারবেন। এখন যেটি দেখছেন যে আমি একটু আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে যে জাম্বি হাউস এটি কিন্তু ভূতের বাড়ি। তো দেখুন এই যে রেস্টুরেন্টটি রয়েছে আমরা একটু স্পেশালি আপনাদেরকে দেখাবো। এই রেস্টুরেন্টটি কিন্তু দারুণ আপনারা ওপেন খোলা আকাশের নিচে কিন্তু এখানে বসে খেতে পারবেন। তো দেখতে, দেখতে মোটামুটি আমরা সবই আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। রাত্রিকালীন ভিউ এবং অ্যা দিনের বেলার ভিউও কিন্তু আপনারা এই পার্কের পেয়েছেন। সো যারা খুবই মাস্তি করতে চান এবং সারাদিন, সারাক্ষণ এবং প্রচুর রাইড করতে চান, তাদের জন্য কিন্তু এই পার্কটি কিন্তু দারুণ একটি অপশন হতে পারে। আর এটি ঢাকার খুব কাছে কেরানীগঞ্জে হওয়ার কারণে কিন্তু খুব সহজে যাওয়া যায় এবং এখানকার যোগাযোগ ব্যবস্থাও কিন্তু বেশ ভালো। সো আপনারা কিন্তু অবশ্যই একবার না একবার এই শরীফ পার্ক থেকে ঘুরে আসতে পারেন। আর তাছাড়া এন্ট্রি টিকেট মাত্র ৳৫০ আর যেটি কিন্তু অন্যান্য পার্কের থেকে অনেক কম। সো আপনারা একবার না একবার ঘুরে আসতেই পারেন। তবে খাবার আপনারা পছন্দ করে নিবেন, আগে দেখে নিবেন। দরদাম করার কোনো অপশন নেই। সো আপনারা দেখে বুঝে তারপরে অর্ডার করবেন। ধন্যবাদ।